আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান আকাশ, ইসলামিক স্টাডিজ বিভাগ 18তম আবর্তন। আমি নির্বাচন করছি কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র। আমার ব্যালট নাম্বার হচ্ছে 24। আপনারা হচ্ছে জুলাই 24 বা অভ্যুত্থান থেকে মনে রাখতে পারেন। আর আজকে যেহেতু আনঅফিসিয়ালি হচ্ছে আপনার ভোটের লাস্ট দিন, যেহেতু হচ্ছে আপনার 25 তারিখ ক্রিসমাস ডে এবং আগামী শুক্রবার এবং শনিবার, যার কারণে পাওয়া যাবে না, যার কারণে শিক্ষার্থীদের ভিড় অনেক বেশি। এবং আমি যদি আমার ব্যাপারে বলি বা আমার ইশতেহারের কথা বলি, সেটা হচ্ছে বাস্তবতা হচ্ছে আমার কোনো ইশতেহার নেই। আমি কোনো সেরকম অনেক বেশি মুখরোচক ইশতেহারে বিশ্বাস করি না। বাট আমি যেটা ফিল করি, আমার একটা স্বপ্ন আছে শিক্ষার্থীদেরকে নিয়ে, আমার নিজের একটা স্বপ্ন আছে জগন্নাথকে নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের আবাসন সমস্যা সবচেয়ে বেশি। আপনি এখানে যতগুলো অর্গানাইজেশন আছে, শিক্ষার্থী আছে, যত পলিটিক্যাল পার্টি আছে, সবাই মত ভিন্ন, সবার একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের আবাসন সমস্যা। আমি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার চেষ্টা করেছি, ইনশাল্লাহ আগামী দিনেও কাজ করব। আপনারা জানেন যে এর আগেও আমরা যতগুলো কাজ করেছি, আপনার মেডিকেল সেন্টারে যখন আমরা অস্থায়ী হল ঘোষণা করি সেখানে থাকা, আমি নিজে হচ্ছে ভিসি ভবনের সামনে টানা 5 দিন অবস্থান কর্মসূচি পালন করেছি। কিন্তু আমাদের প্রশাসন সেই ব্যর্থতার জায়গা বা তাদেরকে সেভাবে প্রপার ওয়েতে প্রেশার ক্রিয়েট না করার কারণে তারা বারবার পার পেয়ে যায় বা সেই জিনিসগুলো আলোর মুখ দেখে না। বাট সেজন্য আমি বলতে চাই, আমি চাইলে অনেকগুলো ইশতেহার অনেক কিছু নিয়ে কাজ এরকম বলা যেতে পারে, যেহেতু আমি একজন বিধায়ক চাইলে এগুলো বলতে পারতাম। কিন্তু সবচেয়ে বেশি যেটা, এটা আমার ইশতেহার না, আমি আবারও বলছি, কারণ ইশতেহার আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আপনি সীমাবদ্ধতার জায়গা থেকে আপনি যতটুকু ইচ্ছা চেষ্টা করতে পারেন, কিন্তু যেটা আপনার স্বপ্ন, যেটাকে আপনি লালন করেন, যেটাকে আপনি ওন করেন, সেটা আপনি অবশ্যই অবশ্যই করবেন। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমি অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদের আবাসন যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কাজ করব। যদি এটার জন্য আমাকে ফাইট করতে হয় প্রশাসনের এগেনস্টে, আমি প্রশাসনের এগেনস্টে ফাইট করব। যদি পলিটিক্যাল পার্টিকুলার এগেনস্টে ফাইট করতে হয়, আমি সেটাই করব। যদি সমস্ত শিক্ষার্থীদেরকে নিয়ে আবার যদি আন্দোলন গড়ে তুলতে হয়, ইনশাআল্লাহ আমি সেটা করতেও প্রস্তুত আছি। বাট আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা, সেটা হচ্ছে দূর করতে চাই ইনশাআল্লাহ।